রাজ্যের বিভিন্ন প্রান্তের বিজেপি কর্মী সমর্থকদের বাড়তি উল্লাস। মঙ্গলবার দুর্গাপুর নগর নিগমের সামনে আবির খেলে বিধায়ককে শুভেচ্ছা জানালেন। দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘুরুই দুর্গাপুর নগর নিগমের কমিশনের সঙ্গে দেখা করেন ও বলেন, গতকাল দুর্গাপুর নগর নিগম থেকে কিছু ফাইল তারা চুরি করেন। ফাইল লুকোতেই এই ব্যবস্থা করেন। যারা জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। 5 বছর ধরে দুর্গাপুর নগর নিগমের নির্বাচন হয়নি। আগামী 6 মাসের মধ্যে দুর্গাপুর নগর নিগমের নির্বাচন হবে। দুর্গাপুরে সুশাসন প্রতিষ্ঠা হবে। দুর্নীতিগ্রস্ত কর্মীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আজকে আমরা এসেছিলাম, বাংলা সরকার প্রতিষ্ঠা হয়েছে, মমতা সরকার সরিয়ে পড়ে গণদেবতা আমাদের ভোট দিয়ে জিতেছেন। আমরা এসেছিলাম যে গতকাল যখন কাউন্টিং চলছিল, সেই কাউন্টিংয়ে যতভাবে বলেছে এই কাউন্টিং চলাকালীন একাধিক ফাইল, অবৈধ ফাইল যেগুলো পাস ছিল না, অবৈধভাবে করানো হয়েছিল পয়সার বিনিময়ে, সেই ফাইল যাতে খুঁজে না পাওয়া যায়, আমরা বসার পর জানতে না পারি, সেজন্য কালকে ফাইল বের করে চলা হয়েছে। আমরা পরিষ্কারভাবে বলেছি, চেয়ারম্যানকে পরিষ্কারভাবে বলেছি যে এই ফাইলের হিসাব চাই। আর এই ফাইলের মূল কারিগর হচ্ছে আপনি, বসে আছেন, পুরোপুরি টাকার ভাগ নিচ্ছেন, পুরোপুরি আনন্দ ফুর্তি করুন, কিন্তু এই ফাইল চলে গেছে, তার ব্যবস্থা যদি না হয় আপনাকেও জেলে যেতে হবে। আমি তৈরি থাকবো না। গেটে সামান্য স্টাফরা এবং অন্যান্য যারা দুর্গাপুর জনগণ তারা আছেন, তো দুজন এমএলএ সাহেব নতুন নির্বাচিত হয়েছেন, তাদের সাথে একটা দেখা হবে 12টার দিকে। আর ডিএমসি বিভিন্ন পরিষেবা সংক্রান্ত ওনাদের কিছু বক্তব্য, সেগুলো তখন আমরা শুনে নেব আর কি। মাননীয় জেলা শাসককে আমরা জানিয়েছি। সরকারি দপ্তরে দেখা গেল যে ডিএমসি যারা স্টাফ, তারা কি ঢুকতে পেরেছে আজকে সবাই? হ্যাঁ, ডিএমসি স্টাফদের ঢোকার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। স্টাফ, অফিসার, অফিসিয়ালস যারা বিভিন্ন পরিষেবার সাথে যুক্ত আছে, সেই সমস্ত স্টাফ এবং কর্মী তারা সবাই ঢুকছে। এই সময় ডিপার্টমেন্টাল কোনো ফাইল যেমন বাইরে যাবে না আর বাইরে থেকে ভেতরে আসবে না, কিন্তু কাল কোনো এক অজ্ঞাত কারণে স্টাফেদের মধ্যে থেকেই আমাদেরকে সূত্র হিসাবে খবর দিয়েছে। আমি স্টাফেদের নাম এই কারণে করছি না, একটা প্রতিহিংসা পরায়ণ সরকার ছিল, সেই সরকার স্টাফেদের ক্ষতি করতে পারে। এখান থেকে কাল 18খানা ফাইল বেরিয়ে গেছে। আমরা কমিশনার একে আজাদকে প্রশ্ন করলাম যে ময়ূরী বাসু ম্যাডাম যখন ছিলেন কমিশনার, 36টা ফাইল উনি সই করেননি, পেন্ডিং করে দিয়েছিলেন। সেই পেন্ডিং ফাইলগুলোকে ডিরেক্ট নবান্ন নিয়ে গিয়ে এখানকার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানরা ফাইল সাইন করে নিয়ে এসছে। তার মধ্যে থেকে 18টা ফাইল কাল রাত্রেবেলা এখান থেকে কি করে বেরিয়ে গেল। তার সাথে এখানে কেয়ারটেকার ডিপার্টমেন্ট যারা চালান, এখান থেকে ফুয়েল প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা জাল বিল হচ্ছে মানুষের কর্পোরেশনের ট্যাক্সের টাকা। এখানকার দুর্গাপুর শহরের নাগরিকরা A1 ক্যাটাগরির ট্যাক্স পেয়ার, তারা ট্যাক্স পে করছেন। অন্য কোনো মিউনিসিপ্যাল কর্পোরেশনে আপনার হচ্ছে জলের ট্যাক্স নেওয়া হয় না, দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনে জলের ট্যাক্স নেওয়া হয়। আমাদের পাশের মিউনিসিপ্যাল কর্পোরেশন আসানসোল